ওয়েলকাম ভিউয়ার্স। আমরা টেন্স সম্পর্কে এ যাবৎ আলাদা আলাদা ভাবে ভিডিও দেখেছি। সো আজকে আমরা টেন্সের যে পুরো চার্টটা রয়েছে, একটা চার্টের মাধ্যমে ফুল টেন্সটা আমরা ক্যাপচার করে ফেলবো। এই চার্টটা যদি আপনারা ভালোভাবে পড়েন বা ভালোভাবে মুখস্থ করেন, তাহলে আশা করি সবগুলো টেন্স এখানে রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সবগুলো টেন্স একটা চার্টের মধ্যে, অর্থাৎ একটা চার্টের মাধ্যমে এক অর্থাৎ 5 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটের মধ্যে পুরো চার্টটা অর্থাৎ পুরো টেন্সটা আমরা ক্যাপচার করতে পারবো। এই জন্য এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা একটু ভালো করে এবং ধৈর্য সহকারে পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে সম্পূর্ণ ভালোভাবে ক্যাপচার করতে পারবেন টেন্সের A to Z, অর্থাৎ টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। এবং সেই সাথে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হচ্ছে, কোন টেন্সে কোন চিনিবার কি কি চিনিবার উপায় রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো ক্লিয়ারলি, ভালোভাবে ধারণা করতে। আচ্ছা, ওকে। আমরা প্রথমত প্রেজেন্ট টেন্স যদি আমরা খেয়াল করি, প্রেজেন্টের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে চিনিবার উপায় রয়েছে স্বরেয় রস্বই এ 29 টি। এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। এটা 29 টি জ না, 29 টি অ হবে, 29 টি অ আর ও। এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে ল লেলাম অবলিক ত তেতাম। আর ফিউচার ইনডিফিনিটের চিনিবার উপায় হয়েছে ব বে বেন। সো এই যে চিনিবার উপায়গুলো, এগুলো মুখস্থ করে ফেলবেন। এবং সেই সাথে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অবলিক ডাজ রয়েছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। আর ওকে, সো এরপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক একই রকম, এখানে শুধুমাত্র ভার্বের 2 নম্বর ফর্ম। এখানে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ অ্যাফার্মেটিভ, এখানে অ্যাফার্মেটিভের গল্প রয়েছে। তো এখানে কোনো অক্সিলারি ভার্বটা ইউজ করা হয়নি। যদি নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ নেগেটিভ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই যে ডু অবলিক ডাজটা ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ গঠন করা যাবে না। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। আর এখানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়নি। একই অবস্থা, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে তাহলে এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হবে। সো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের এখানে ওয়ান হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট সম্পর্কে আমরা এই চারটার মাধ্যমে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারবো। এরপরে যদি আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা খেয়াল করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে তেসি তেসো তেসেন এবং পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে তেসিল তেসিলে তেসিলাম। অর্থাৎ এখানে তেসি তেসো তেসেন রয়েছে, এর সাথে শুধুমাত্র ল যুক্ত করলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। আর এখানে তে আছে, এর সাথে থাকবো, অর্থাৎ তে এর সাথে যদি আমরা থাকবো কথাটা লিখি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তে থাকবো, তে থাকিবে, বা তে থাকবে, বা তে থাকবেন। সো স্ট্রাকচারের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যেও বি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যেও বি ভার্ব রয়েছে এবং ফিউচার কন্টিনিউয়াস এর মধ্যেও বি ভার্ব রয়েছে। সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যামিজার, আর পাস্ট কন্টিনিউয়াস বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজার, আর ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি, শুধু বি। আমরা জানি ফিউচার টেন্স হলে যে টেন্সই হোক না কেন, শ্যাল আর উইলটা থাকবে। এর সাথে বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, বা হচ্ছে বি এবং হ্যাভ দূরে থাকতে পারে। আচ্ছা, এর স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস অ্যামিজার অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অ্যামিজার প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াস এর মধ্যে, এই কন্টিনিউয়াস এর মধ্যেও আইএনজি রয়েছে, এই কন্টিনিউয়াস এর মধ্যেও আইএনজি রয়েছে, এই কন্টিনিউয়াস এর মধ্যেও আইএনজি রয়েছে। কন্টিনিউয়াস টেন্স যেটাই হোক না কেন, অবশ্যই আইএনজি যুক্ত থাকবেই। আইএনজি ছাড়া কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে না। ওকে, ফার্স্ট কন্টিনিউয়াস যদি আমরা একটু খেয়াল করি, তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। ঠিক ফিউচার কন্টিনিউয়াস যদি আমরা উল্লেখ করি, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। সুতরাং এই যে চারটা এখানে 6টা আমরা
টেবল দেখতে পাচ্ছি, আর 6টা এখানে টেবল, 6টা ঘর দেখতে পাচ্ছি, আর 6টা ঘরের মধ্যে দিয়ে আমরা 6টা টেন্স এখানে আমরা কমপ্লিট করতে পারতেছি। এরপরে পরের যদি আমরা 6টা খেয়াল করি, সেটা হচ্ছে পারফেক্ট প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে রয়েছে আসি, আসো, আসেন চিনিবার উপায়। আর পাস্ট পারফেক্টে চিনিবার উপায় রয়েছে আসিল, আসিলে, আসিলাম। অর্থাৎ এখানে আসি, আসো, আসেন, আর এখানে শুধু ল যুক্ত করেছেন। অর্থাৎ ল যুক্ত করলে তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর ফিউচার পারফেক্টে থাকবো বা থাকিব, থাকবো, থাকবে, থাকবে না। অর্থাৎ ফিউচার পারফেক্ট হতে গেলে, অর্থাৎ ফিউচার টেন্স হলে অবশ্যই বটা থাকবে, এর সাথে থাকিব, থাকিবে, থাকিবেন থাকলে সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আর পারফেক্ট টেন্স বলতে আমরা জানি যে হ্যাভ ভার্ব থাকবেই, হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট টেন্স হয় না। স্যার এখানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, এখানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, আর এখানে হ্যাভ ভার্বের বেস ফর্ম রয়েছে। আগেই বলেছি ফিউচার টেন্স হলেই অবশ্যই শ্যাল বা উইল থাকবেই, আর এর সাথে হ্যাভ ভার্ব বা বি ভার্ব যুক্ত থাকবে। আচ্ছা, ওকে, তাহলে এখানে পারফেক্ট টেন্সের যদি আমরা গঠন দেখি, আরেকটা বিষয় সেটা হলো কি, হ্যাভ ভার্ব যেখানেই থাকুক না কেন, হ্যাভ ভার্বের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এই জন্য এখানে হ্যাভ ভার্বের পরে 3 নম্বর ফর্ম রয়েছে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। এরপর রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্টে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আর এক্সটেনশনটা এখানে আমি বলি নাই, কারণ একটু এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট এর রয়েছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সবগুলো কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে অবশ্যই ওই কন্টিনিউয়াস এর মতোই চিনিবার উপায়। আমরা একটু চিনিবার উপায়গুলো দেখি। কন্টিনিউয়াস এর চিনিবার উপায় কি রয়েছে? কন্টিনিউয়াস এর চিনিবার উপায় রয়েছে তেসি, তেসো, তেসেন, তেসি, তেসো, তেসেন রয়েছে। তো এখানে তেসি, তেসো, তেসেন, ঠিক এটার মধ্যে তেসি, তেসো আর তেসেন রয়েছে। তো এখানে একটু ব্যতিক্রম, সেটা হলো কি, কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস এর মধ্যে সময়ের উল্লেখ নেই, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে সময়ের উল্লেখ রয়েছে। ঠিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই অবস্থা, পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে সময়ের উল্লেখ নেই, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে সময়ের উল্লেখ রয়েছে। তাছাড়া এটা চিনিবার উপায়ও যা, এটা চিনিবার উপায়ও তাই। আবার ফিউচার কন্টিনিউয়াস যদি আমরা খেয়াল করি, এখানে সময়ের উল্লেখ নেই, কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে সময়ের উল্লেখ এখানে লেখা হয়নি, সময়টা আসলে এখানে সময়ের উল্লেখ থাকবে, অর্থাৎ সময় থাকবে। সময় ছাড়া পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জেনারেলি হয় না। যদি সময় না থাকে তাহলে দুইটা টেন্স থাকবে, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা ক্লজ থাকবে। আর যদি সময়ের উল্লেখ থাকে তাহলে দুইটা ক্লজ থাকবে না। আচ্ছা, এরপরে আমরা একটু গঠনটা দেখে নেই। সময়ের উল্লেখ তো থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানেও হ্যাড বিন, এখানে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটা একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর এখানে অতিরিক্ত একটু থাকবে, সেটা হলো ফর অবলিক সিন্স প্লাস টাইম। সবগুলোতে একই অবস্থা, ফর অবলিক সিন্স অবলিক টাইম আর ফর সিন্স প্লাস টাইম সবগুলোতেই আছে, আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আছে। শুধু একটু ব্যতিক্রম হলো, এখানে হ্যাভ বিন, এখানে হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, আর এখানে হলো হ্যাড বিন, আর এখানে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এইটুকু জায়গায় শুধুমাত্র পরিবর্তন, আর সবগুলো জায়গা সেম। আমরা যদি একটু খেয়াল করে, একটু মনোযোগের সহিত যদি একটু মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের জন্য এই টেন্সটা, এই 12টা টেন্স একটা চার্টের মাধ্যমেই আমরা কমপ্লিট করতে পারবো, এবং বিষয়টা খুবই ইজি হবে আমাদের কাছে। ওকে, যারা একটু ধৈর্য সহকারে এই 12টা টেন্স একটা চার্টের মাধ্যমেই পড়ে নেবেন এবং লেখে লেখে যদি মুখস্থ করতে পারেন আপনারা, তাহলে খুব সহজ হবে এটা, এবং আজীবন এটা মনে থাকবে, আর ভুল হবে না আশা করি। গাইস, ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। গুড বাই টুডে।